মানুষ প্রতিদিন অসংখ্য নিয়ামত ভোগ করছে, কিন্তু একটি বিষয় আছে যা অনেকেই বুঝেও গুরুত্ব দেয় না। অথচ এই একটি আমলই বদলে দিতে পারে জীবনের অবস্থা, বাড়িয়ে দিতে পারে নিয়ামত, এনে দিতে পারে আল্লাহর সন্তুষ্টি। কি সেই আমল? সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষ প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত ভোগ করছে। জীবন, সুস্থতা, জ্ঞান, রিজিক সহ সবই আল্লাহর দান। তাই প্রতিটি মুমিনের কর্তব্য হল এসব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। কোরআনে বলা হয়েছে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শুকরিয়া আদায়ে উৎসাহিত করতেন। তিনি একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং সুন্দর ইবাদত করার তৌফিক দিন। এ থেকে বোঝা যায় শুকরিয়া আদায় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় উপকার হল আল্লাহ নিয়ামত বৃদ্ধি করেন। কোরআনে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। অন্যদিকে অকৃতজ্ঞতা শাস্তির কারণ হতে পারে। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল সে সুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আর দুঃখে ধৈর্য ধারণ করে। হাদিসে এসেছে, মুমিনের প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর, সুখে কৃতজ্ঞতা, দুঃখে ধৈর্য। খাওয়া দাওয়া, সুস্থতা, এমনকি বিপদের সময়ও আলহামদুলিল্লাহ বলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। যারা সব অবস্থায় আল্লাহর প্রশংসা করে, তাদের জন্য জান্নাতে বিশেষ প্রতিদানের প্রতিশ্রুতি রয়েছে। অতএব আমাদের উচিত প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা এবং সর্বদা আলহামদুলিল্লাহ বলা। এতে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।